মাঝে মাঝে আমাদের কিছু ক্লায়েন্টের কিছু কাজ থাকে, অর্থাৎ আমাদের কিছু কাজ দেয়, যেই কাজগুলোর মধ্যে আমাদের কি করতে হয়, কালার কারেকশন করতে হয় বা একই জিনিসের পুনরাবৃত্তি করতে হয়। জিনিসটা ভালো করে মনে রাখবেন যে একই জিনিসের পুনরাবৃত্তি। এই যে আমাকে আমার এক ক্লায়েন্ট 195টা কাজ দিছে, এর মধ্যে একটু খেয়াল করে দেখেন এইখানে এই ইমেজগুলো যেগুলো আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ইমেজের মধ্যেই ডার্ক একটা অপশন আছে। আবার দেখেন 1টা 2টা 3টা 4টা এরকম অনেকগুলোর মধ্যে রেডিশ একটা ইফেক্ট আছে। আবার দেখেন এখানের মধ্যে ডার্ক একটা ইফেক্ট আছে। এই যে দেখেন এখানে ডার্ক ইফেক্ট 1 2 3 4 5 6 6 7 8 9 এই অপশনগুলোর মধ্যে ডার্ক একটা ইফেক্ট আছে। আমি এই জিনিসটা আসলে কি বুঝাতে চাচ্ছি বা কি কাজটা করতে চাচ্ছি সেই যে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে, আমি যদি এখন এই ইমেজগুলো নিয়ে কাজ করি, তাহলে আমাকে কি করতে হবে, আমি ইমেজে যাব, ইমেজে গিয়ে এই ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করব, কালার কারেকশনটা করব, অর্থাৎ যাতে জিনিসটা সুন্দর ফুটে ওঠে এই কারেকশনটা করব। করার পর দেন হচ্ছে আবার এই ইমেজটাতে আসব, আবার আমি কারেকশন করব। এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে, আপনি ফটোশপের মধ্যে এমন একটা ইফেক্ট আছে বা এমন একটা অপশন আছে যে একই কাজ যদি বারবার করতে হয় সেই জিনিসটাকে আপনাকে বারবার করতে হবে না, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, একবারেই সেটা করে ফেলতে পারেন। কিভাবে করবেন না করবেন সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো। আমি যদি ফটোশপের যে আপনার মেনু বার আছে সেখানে আপনার উইন্ডোজে যান, উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন পাবেন হচ্ছে, যার নাম হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন যে বিষয়টা আছে, এই অ্যাকশনের বিষয়টা হচ্ছে যে আপনি একই কাজ আপনাকে বারবার করতে হবে। খেয়াল করবেন কথাটা, একই কাজ আপনাকে বারবার করতে হবে বা একই ইফেক্ট আপনাকে বারবার দিতে হবে। যদি এরকম কোনো অপশন হয় তখন আপনি অ্যাকশনের মাধ্যমে তার রেকর্ডিং করে বা সেই ইফেক্টগুলোকে রেখে আপনি চাইলে প্রত্যেকটার মধ্যে ইউজ করতে পারেন। যেমন এই যে ইমেজটা যা আছে, আমি আপনাকে বললাম যে আমরা কিছু কাজ করব যেখানে হচ্ছে একই রকমের ইফেক্ট। যেমন এখানে আমি একটু আগে বললাম যে এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটার ইফেক্টই হচ্ছে একই রকম। তো আমাকে কি করতে হবে, প্রায় একই রকম এগুলোকে কারেকশন করতে হবে। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, অ্যাকশন ইউজ করতে পারি। তো অ্যাকশনের মূল থিমটা হচ্ছে একই কাজ বারবার করতে হবে এরকম টাইপের। অ্যাকশনটা আপনি কিভাবে কাজ করে, অ্যাকশনটা কাজ করে হচ্ছে আপনাকে ফার্স্ট হচ্ছে একটা অ্যাকশন রেডি করতে হবে। কিভাবে অ্যাকশন রেডি করবেন, এই যে আপনার ফোল্ডারের মতো একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে একটা নেম দিবেন। যেমন আমি ক্লাস দিলাম, ক্লাস দিয়ে ওকে করে দিলাম। এটা হচ্ছে আমার একটা ফোল্ডার, এটাকে বলা হয় অ্যাকশনের সেট, এটাকে বলা হয় অ্যাকশনের সেট। আর এর নিচে পাশে একটা অপশন আছে যে স্টার্ট অ্যাকশন, ক্রিয়েট এ নিউ অ্যাকশন। আমি কি করলাম, ক্লাসের আন্ডারে নিউ একটা অ্যাকশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে জাস্ট রেকর্ডের মধ্যে ক্লিক করব, আর কিছু করব না, আমার আর কোনো কাজ নাই। এখন আমি কি করতেছি দেখেন, এই ইমেজটাকে গেলাম অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি কি করতেছি, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গেলাম, সরি আমি ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, কার্ভসে গেলাম। কার্ভসে গিয়ে এখান থেকে আমার মনে হচ্ছে রেডিশ কালারটা একটু বেশি, সো দ্যাট আমি রেডিশ কালারটা একটু কমানোর চেষ্টা করতেছি। আমি রেডিশ কালারটা একটু হালকা করার চেষ্টা করতেছি। এখান থেকে আমি একটু ব্লুডিশ কালারে যাব, ব্লুডিশ কালারটা হালকা একটু কমাবো। এখান থেকে আমি আরজিবি কালারে গিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, আপনার ইফেক্টটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কি করতেছি, ওকে করে দিলাম। এই হচ্ছে আমার একটা ফার্স্ট ইফেক্ট। আবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এক্সপোজে গেলাম, আমি এক্সপোজটাকে একটু বাড়াচ্ছি, দেখেন লাইটিংটা একটু বাড়তেছে। আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এক্সপোজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আমার একটু লাইটিংটা আরেকটু বাড়লো। আমি এখানে চেঞ্জ করে দিয়ে 50% বা 60% করে দিলাম, ওকে করে দিলাম। আমি আবার ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, আমি একটু লেভেলে যাচ্ছি বা কার্ভসে যাচ্ছি। আমি কার্ভসে গিয়ে আমি আবার একটু আরজিবিটাকে রেডি করব, অর্থাৎ আরেকটু স্পষ্ট করার চেষ্টা করতে। দেখেন আরেকটু মনে হয় রেডিশটা একটু কমালে ভালো হবে। আমি এখান থেকে রেডটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেখেন রেডিশ অপশনটাকে আমি কমাতে চাচ্ছি হালকা, এই হালকা আমি কমিয়ে দিলাম। এখান থেকে আমার মনে হচ্ছে যে গ্রিনিশ টাইপের অংশটা আপনার একটু কমানো দরকার, আমি একটু গ্রিনিশ টাইপের অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই অপশনটা গেল। আপনি এখান থেকে যদি আরেকটু চেঞ্জ করতে চান করতে পারেন, ওকে করে দেই। আবার আমি একটু এক্সপোজে যাচ্ছি, অর্থাৎ আমি আমার মতো করে চেঞ্জ করতেছি আর কি। আমি এক্সপোজে যাচ্ছি, এক্সপোজটার মধ্যে মনে হয় আরেকটু ইউজ করা যায়। না, এটার মধ্যে করলাম না। আমি এখান থেকে ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসে গেলাম। ব্রাইটনেসে গিয়ে আমি একটু ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম আর কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম। খেয়াল করে দেখেন মোটামুটি অনেকটাই আমার
ইফেক্টটা চলে আসছে, মনে করেন আমার এটা ইফেক্ট চলে আসছে, আমার কাজ শেষ। এখন আমি কি করব, স্টপ করে দিব। আমার অ্যাকশন কিন্তু রেডি হয়ে গেছে, আমার অ্যাকশনটা রেডি হয়ে গেছে, আমি স্টপ করে দিব। এখন পাশেরটায় গেলাম, দেখেন পাশেরটার মধ্যে একই অপশন। আমি জাস্ট যেটা করব, এই যে ক্লাসের এই অংশটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাকশন 6 অর্থাৎ ক্লাসের নিচে যে অ্যাকশন কথাটা লেখা থাকবে এটার মধ্যে ক্লিক করবেন আর প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইফেক্ট চলে আসছে, আমার কাজ শেষ। আবার এটার মধ্যে যাবেন, এই আবার প্লেতে ক্লিক করবেন, আমার কাজ শেষ। দেখেন আমার আর কিছু করতে হচ্ছে না। আবার এটার মধ্যে ক্লিক করবেন, এই প্লেতে ক্লিক করেন, আমার কাজ শেষ, অর্থাৎ সে তার মতো সুন্দর করে আমাকে অ্যাক্টিভ করে। দেখেন জিনিসটা সুন্দর হয়ে গেছে। আবার এখানে যান, প্লেতে ক্লিক করেন, অর্থাৎ একই টাইপের যে ইফেক্টগুলো আছে আমার কাজগুলো একবারে হয়ে যাবে, আমাকে বারবার করতে হচ্ছে না। একই কাজ আমাকে কি করতে হচ্ছে না, বারবার করতে হচ্ছে না। তো এই টাইপের যদি আপনি কোনো ইফেক্ট ইউজ করতে চান, খুব সহজে কি করতে পারেন, আপনি অ্যাকশনের মাধ্যমে কাজটা করতে পারেন। এখন আপনাদের একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে, আমি মনে করেন এই কাজটা আমি করছি অফিসের কম্পিউটারের মধ্যে, এই অ্যাকশনটাকে আমি ক্রিয়েট করছি হচ্ছে অফিসের কম্পিউটারের মধ্যে। এখন আমি এই অ্যাকশনটাকে নিয়ে বাসায় নিয়ে যাব, বাসায়ও আমার এরকম কিছু ইমেজ আছে আমি ইউজ করব। আমি কি করব, এটাকে সেভ করতে পারবো। যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার এই যে তিনটা অংশের মধ্যে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার সেভ অ্যাকশন। এই সেভ অ্যাকশনের মধ্যে যদি আমি ক্লিক করি, আমি চাইলে কি করতে পারি, আমার অ্যাকশনটাকে এখানে সেভ করে ফেলতে পারি, ক্লাসের মধ্যে সেভ করে আমি রেখে দিতে পারি। রেখে দিয়ে আমি চাইলে আমার যে ডেস্কটপ আছে, আমি যদি এখন ডেস্কটপে যাই, অর্থাৎ আমার ডেস্কটপের অংশের মধ্যে আমি রেখে দিছি এটা, আমার ডেস্কটপে গেলে আমি কি করতে পাবো, ক্লাসের সেটটা পেয়ে যাব। দেখেন খেয়াল করে দেখেন, আমার ক্লাসের সেটটা আমি পেয়ে যাবো। এই যে এইগুলোর নাম হচ্ছে অ্যাকশন, এভাবে অ্যাকশনটা জমা হয়। মেবি এখানে আমি কোথাও ক্লাস নামের একটা অপশনের মধ্যে আছে, আমি ডেস্কটপে, এই যে দেখেন ক্লাস, এটাকে আমি কি করতে পারবো, পেন ড্রাইভ দিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। পেন ড্রাইভ দিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার যেই কাজগুলো বারবার করতে হয়, এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি একটা অন্য কোনো ইফেক্ট দিতে চাচ্ছি, মানে একটা শেপের ইফেক্ট দিতে চাচ্ছি, আপনি ইচ্ছা করলে ওইটাও করতে পারেন, আপনি ইচ্ছা করলে ওইটাও করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, আমি এখানে একটু অন্যভাবে দেখাই দিই আপনাদেরকে, যে আমি একটা এখানে আরেকটা ক্রিয়েট করলাম, অ্যাকশন 5, আমি সেট ক্রিয়েট করলাম, রেকর্ডিং করলাম, এটার মধ্যে হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এটার মধ্যে কালারটা দিলাম হচ্ছে অন্য কালার, দেন হচ্ছে আমি এটার মধ্যে কি করতেছি, একটু বড় করলাম, আবার এটাকে একটু ছোট করলাম, আবার ইন্টারপ্রেস করে এটা ঠিক করলাম, আবার এখান থেকে গিয়ে কি করতেছি, কন্ট্রোল এ দিয়ে একটা ইমেজকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, দেন হচ্ছে আমি কি করলাম, এখানে রাখলাম, এখানে রেখে শেষ, আমার এতটুকু কাজ শেষ। এখন যদি আমি চাই যে এটাকে সেভ অপশন ইউজ করতে, সেভ অপশন আমি ইচ্ছা করলে ইউজ করতে পারি। আমার সব কাজ শেষ, আমি কি করলাম, স্টপ করে দিলাম। স্টপ করার পর আমি এই যে দেখেন 7 এই সেটটা এটা আছে, আমি এগুলো সব ডিলিট করে দিই, আমি সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এই কাজটাকে আমি আবার করতে চাচ্ছি, বা অন্য ঠিক একই রকমের কাজ আমি করতে চাচ্ছি, অ্যাকশনে ক্লিক করেন, দেখেন আমার অ্যাকুরেট যা আছে সব হয়ে যাচ্ছে। অর্থাৎ যেই কাজে আমি করি না কেন, ওগুলোকে আমি চাইলে কি করতে পারি, সুন্দর করে রেকর্ডিং করে রেখে দিতে পারি। এইভাবে চাইলে আপনি খুব সহজেই অ্যাকশনের মাধ্যমে যেই কাজগুলো বারবার 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 আমাকে করতে হবে, একই ধরনের কাজ, একই ধরনের ইফেক্ট আমাকে বারবার করতে হবে, সেটা আমি অ্যাকশনের মাধ্যমে কি করতে পারি, সেভ করে রেখে পারি। আশা করি আপনি ফটোশপের মধ্যে কিভাবে অ্যাকশন ইউজ করা যায়, অ্যাকশন ইউজ করে কিভাবে আপনি আপনার কাজগুলো সুন্দর বা তাড়াতাড়ি করতে পারেন, সেই বিষয়টা আপনি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।